নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন বিকেল 3:30 মতো বাজে। আমি আরও একটু বাবার বাড়ির দিকটাতে যাব, বেরিয়ে পড়েছি। বাবার বাড়ি পর্যন্ত যাব না, আমাদের এখানে যে সাঁকোয়া বাজার ওখান পর্যন্ত যাব। দাদা বৌদি ব্যবসাতে যাবে, সেই জন্য ডেকেছি। আমাদের যে কলা কাঁদি কাটা হয়েছিল, সেই জন্য বাবা মাকে একটু কলা দিয়ে পাঠাবো। আমি ওই জন্য 1 ফেনা কলা নিয়েছি। আর মা একটু বলেছে যে তুই যখন আসবি তোর জন্যে একটু আমাদের ঘরে দুপুরবেলা তো দাদা একটা মুরগি মেরেছিল, তোর জন্যে একটু মাংস দিয়ে পাঠাবো। সেই জন্যে যাওয়া, সব কাজ একসঙ্গে হয়ে যাবে। চলুন, দুজনে বেরিয়ে পড়েছি। এখনো ভালোই রোদ আছে। রাস্তা ভীষণ খারাপ, যেতে একটু সময় লাগবে। আপনারা ব্লগটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এই যে দেখছেন আমাদের রাস্তা, পথ তার শ্রী হারিয়ে ফেলেছে। পথশ্রীর পথটা আছে, শ্রীটা নেই। রাস্তার অবস্থা বেহাল, কিন্তু কিছু করার নেই। এই রাস্তা দিয়েই আমাদের যাতায়াত করতে হয় অনেক কষ্টে। তাই কোথাও যেতে হলে একটু সময় নিয়ে বেরাতে হয়। আস্তে আস্তে সাবধানে যা রে। পুরো রাস্তাটা দেখেছেন? আমি কেন বলেছিলাম পথ তার শ্রী হারিয়ে ফেলেছে? একটু ডিসব্যালেন্স হলেই ধপাস। ওরে বাবা, সাবধান সাবধান। আমাদের দিকটাতে ভালোই বৃষ্টি হলো, এই দিকটাতে কি সুন্দর রোদ ঝলমল করছে, আকাশটা কি ভালো লাগছে। আর তো বেশি দিন পুজো নেই, আকাশটা দেখলেই পুজো পুজো গন্ধ, মনে হচ্ছে সামনেই পুজো। বাবার বাড়ি যেতে এই রাস্তাটা দেখুন, এগুলো সব বেনা গাছ, দুধারে বেনা গাছে ভর্তি। বেনা গাছ বলতে আগের দিনে যে মুড়ি ভাজা হতো সেই বেনা কাঠি, সেই গাছ। এই রাস্তার দুধারে পুরো বেনা, প্রচুর বেনা হয়। বাজারে চলে এসেছি, দাদা বৌদি এখনো আসেনি, ওরা ব্যবসায় যাবে, যাবার পথে মাংসটা দিয়ে যাবে। 4:30। হ্যাঁ, আগে কত টিউশন আসতাম। জল ভর্তি মাঠে। হ্যাঁ, মাঠে জল। না গো বৌদি, পরে আসবে, আমাদের রুয়া টুয়াগুলো হয়ে যাও। এবার আমি আরও বাড়ি যাই। এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, গিয়েই মাংস রান্না করবে। এই যে মাংস ম্যারিনেট করে দিয়েছি।
একা খাবো, ছেলেও তো বাড়িতে নেই। দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল করব। বাড়ি চলে এসছি। এই যে মাংসটা দেখুন, দেশি মুরগি লাল টকটক করছে। মা ম্যারিনেট করেই পাঠিয়েছে। এখন তো 6টা বাজে, এখন ফ্রিজে রেখে দেবো, 8টার দিকে রান্না করব। দেখছেন, একা খাবো, অনেকটাই মাংস। আমার রাতেও হয়ে যাবে আর কালকে দুপুরেও হয়ে যাবে। কাল রাতে আর মাংসটা রান্না করিনি, শরীরটা এতটাই খারাপ লাগলো, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজ থেকে বের করিনি, ডিপে রাখা ছিল। 1.5-2 ঘন্টা আগে বের করে রেখেছি ফ্রিজ থেকে। আজকে রান্না করে নেব, দুপুরে খাবো। বাবা, অনেকটাই মাংস, একার পক্ষে যথেষ্ট। বাবা, দুবেলা ধরে খেতে হবে, অনেক মাংস। আর দেশি মুরগি 300-250-300 মাংস মানে অনেক মাংস। এটা 300-350 গ্রাম হয়ে যাবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, অনেক অনেক, এক কৌটা ভর্তি। তো ম্যারিনেট করাই ছিল। এবারে যে আদা রসুনটা আমি বেটে নেই। এইবার মাংসটা রান্না করে নেই। ভাত আর পেঁপে ভাজা হয়ে গেছে, মাছ ভাজা আছে, ওদের ভাই বোন খাবে। চিনিটা তেল থেকে উঠে গেছে, তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা হোক। লবণ দিলাম একটু। পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে রসুনটা দিয়ে দে। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব। এইবার মাংসটা দিয়ে দিলাম। আলুটা আর ভাজিনি, আলুটা একবার মাংসের সঙ্গে কষিয়ে নেব। এরপর দেব আদা। আজ আদাটা একটু পরে দিলাম, মাংসের সঙ্গে আদাটাও কষানো হবে। এইবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। দেশি মুরগির স্বাদ এমনিতেই সুন্দর হয়, কিন্তু আরও বেশি স্বাদ বাবার বাড়ি থেকে পাঠিয়েছে না, আরও তো একটু বেশি স্বাদ হবেই। কষানো খাই। ছেলেটা থাকলে খেত, কিন্তু কিছু করার নেই, পড়াশোনা তো করতে হবে, বাইরে তো থাকতেই হবে।
সে আজকে বিরিয়ানি খাবে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। আর গরম মশলা বাটা দিয়ে দিলাম, ছোটো এলাচ, লং, দারুচিনি। আহা, দেখতে যা হয়েছে না। আর 2 মিনিট ঢাকা থাক, তারপর নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। আমি একটু পাতলা ঝোল খাবো, সেই জন্য একটু ঝোলটা পাতলা করেই করেছি, আর রেখেছি একটু ঝোল ঝোল। বাবা, কালারটা এসছে। বেড়ে নিয়েছি, এবারে খেতে বসবো। চলুন খেতে বসি। গরম গরম দেশি মুরগির ঝোল আর ভাত খেতে বসে গেছি। দারুণ দেশি মুরগির ঝোল, এবার জমে গেছে।